প্রেমের কি বাজানি কানু কহেরা। 10 দিন বাদে বাড়ি ফিরে ছেলেকে নিয়ে মাছের মাঝখানে কানু কহেরাই হচ্ছে। বুড়ো খোকা। স্বামীকে বুড়ো খোকা। একজন বড় অভিনেতার কমপক্ষে 5টি গুণ থাকা আবশ্যক: বিদ্যা, বুদ্ধি, বচন, বিনয় এবং বপু। প্রতিটি শুরু হচ্ছে বাংলা ব অক্ষর দিয়ে। মহানায়কের এরকম অন্তত 10টি গুণ ছিল। চেহারা এবং চোখের অভিব্যক্তিতে ছিল আভিজাত্য আর সৌন্দর্য। ভারতীয় সিনেমায় আরও কত নায়কের উদয় হয়েছে। বাংলায় প্রমথেশ বড়ুয়া, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, কিন্তু এরা কেউই উত্তম কুমারের মতো ম্যাটিনি আইডল হয়ে উঠতে পারেননি। এই যে পূজা করার মতো দেবতুল্য এক চরিত্র, তা গড়ে ওঠেনি শুধুমাত্র অভিনয় দীপ্তিতে। এর সঙ্গে যুক্ত রয়েছে আরো অনেক রকম গুণ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তার তাকানো, তার ঠোঁটের ইশারা, তার হাঁটা চলা, কথা বলা, তার নেপথ্য গানে লিপ দেওয়ার স্টাইল সমস্তটাই নিজস্ব, এবং তা একমাত্র উত্তম কুমারের পক্ষেই সম্ভব। তিনি বেশ কয়েকজন প্রবীণ অভিনেতাকে অনুসরণ করেছেন, কিন্তু তাকে অনুকরণ বা অনুসরণ করার স্পর্ধা দেখাতে সাহস পাননি কেউই। দর্শকদের সম্মোহিত করার আশ্চর্য ক্ষমতা ছিল তার। উত্তম কুমারের ইমেজ ব্যবহার করে সুপারহিট যত ছবির চিত্রনাট্য রচিত হয়েছে, তাও একটা রেকর্ড। তিনি ছিলেন টালিগঞ্জ স্টুডিও ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ নিয়ন্ত্রক। প্রযোজকদের কাছে তিনি ছিলেন তুরুপের দাস। প্রথম জীবনে দক্ষিণ কলকাতার এক স্কুলে গানের শিক্ষকতাও করেছেন তিনি। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, এমন একটি বাংলা ছবি রয়েছে যেখানে উত্তম কুমার 7টি গান নিজেই গেয়েছিলেন। উত্তম কুমার যে দারুণ গান গাইতে পারতেন তা কিন্তু মোটামুটি সবাই জানেন, কিন্তু যে ছবিতে উত্তম কুমার নিজের কণ্ঠে 7টি গান গেয়েছিলেন, সেই ছবির কথা হয়তো অনেকেরই জানা নেই। সালটা 1956, তারিখ 24শে ডিসেম্বর। মুক্তি পায় উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়ের ছবি নবজন্ম। পরিচালক দেবকী কুমার বসু, ছবির সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। এই ছবিতেই 7টি কীর্তন গেয়েছিলেন উত্তম। শোনা যায় এই ছবির জন্য সঠিক কীর্তন গাওয়ার গায়ক খুঁজছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। সেই খবরটা কানে আসে উত্তমের। উত্তম জানিয়েছিলেন অভিনয়ের পাশাপাশি তিনি এই ছবির গান গাইবেন, এতে তার অভিনয়ও ভালো হবে। নচিকেতা ঘোষ প্রথম দিন রেকর্ডিংয়ে বুঝে গিয়েছিলেন উত্তম একেবারে সঠিকভাবে কীর্তন গাইছেন, আর সেই কারণেই একটি নয়, এই ছবির 7টি কীর্তনই উত্তমকে দিয়ে গাইয়েছেন নচিকেতা। তবে উত্তমের গাওয়া গানগুলি ছবিতে ব্যবহার হলেও রেকর্ডে রাখা হয়নি। তবে এটি একমাত্র বাংলা ছবি যেখানে শোনা গিয়েছিল উত্তম কুমারের কণ্ঠ। বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায় একবার বলেছিলেন উত্তম কুমারের সঙ্গে তার কণ্ঠের অদ্ভুত মিল ছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন, বোম্বাইতে হারানুসুর ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি, এক জায়গায় হঠাৎ মনে হলো নায়িকার নাম ধরে নায়কের গলায় কয়েকবার ডাক থাকলে ভালো হতো, এবং সেটা এই মিউজিক নেওয়ার সঙ্গে সঙ্গেই করা উচিত। পরিচালক অজয় করকে বললাম, তিনিও সেটা অনুভব করলেন, কিন্তু সেই মুহূর্তে উত্তম কুমারকে পাওয়া যাবে না। শেষে রমা
রমা বলে ডাকটায় আমি কণ্ঠ দিলাম। সত্যি অদ্ভুত মিল আমাদের গলায়, ধরাই গেল না। এমনি অনেক ছবিতে উত্তম কুমারের হয়ে কিছু কিছু সংলাপ আমি বলে দিয়েছি। হারানো সুর ছবিতে একটি গান ব্যবহৃত হয়েছিল নেপথ্যে রেডিওতে ভেসে আসা। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। হেমন্ত মুখোপাধ্যায় বলেন, মানুষের জীবনে সব থেকে বড় সাসপেন্স হলো তার পরমায়ু। কেউ জানে না কে কতদিন এই পৃথিবীতে থাকবে, আর এটা জানা নেই বলেই মানুষকে ভবিষ্যতের জন্য আজীবন চিন্তা করতে হয়। শেষের দিন না আসা পর্যন্ত সবই করে যেতে হয়। নইলে আমি কি কোনোদিন ভাবতে পেরেছিলাম বয়সে অনুজ হয়ে অগ্রজের মতো উত্তম আগে চলে যাবে, রেখে যাবে তার মানুষের মনে অমর হয়ে থাকার মতো অতুলনীয় সৃষ্টি। হেমন্তবাবু বলেন, উত্তমের সঙ্গে আমার আলাপ হয়েছিল গানের মাধ্যমে। উত্তম তখন গান গাইতো, আমিও গান করতাম, তাই আলাপটা জমেছিল ভালো। মনে মনে উত্তমের ইচ্ছে ছিল গায়ক হওয়ার, সে যোগ্যতাও ওর ছিল, কারণ উত্তম গানটা ভালোই গাইতো। উত্তম গায়ক হতে চাইলেও শেষ পর্যন্ত নায়ক হয়ে গেল। আমি একবার নায়ক হওয়ার চান্স পেয়েছিলাম, কিন্তু আমি কিছুতেই রাজি হইনি। উত্তম চেয়েছিল গায়ক হতে। ও যদি নায়ক না হয়ে গায়ক হয়ে নাম করত, আর আমি যদি যে ছবিতে চান্স পেয়েছিলাম সেই ছবিতে নায়ক হয়ে যেতাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? তখন হয়তো দেখা যেত আমি নায়ক হয়েছি আর উত্তম আমার হয়ে প্লেব্যাক করছে। এটি হেমন্ত মুখোপাধ্যায়ের উত্তম কুমারের প্রসঙ্গে বলা কথা। অবশ্য আমরাও সেটা মনে করি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর এবং উত্তম কুমারের কণ্ঠস্বরের মধ্যে অদ্ভুত এক মিল ছিল। অনেক সময় ধরাই যেত না হেমন্ত গাইছেন না উত্তম গাইছেন। তবে একথাও ঠিক, উত্তমের অভিনয় শৈলী এবং নিখুঁত এক্সপ্রেশন এবং তার সাথে গায়কের বিশেষ ক্ষমতার জন্য মান্না দে, শ্যামল মিত্র, কিশোর কুমারের কণ্ঠেও উত্তম কুমার লিপ দিয়েছেন বিভিন্ন গানে। তখনও কিন্তু আমাদের মনে হয়নি উত্তম কুমারের কণ্ঠের সঙ্গে সেই কণ্ঠের মিল নেই। এমনই ছিল তার অভিনয় শৈলী, কারণ তিনি রেকর্ডিং রুমে বসে থাকতেন গান যখন রেকর্ড করা হতো, এবং গায়ক কিভাবে গাইছেন, তার কি এক্সপ্রেশন প্রতিটি লাইন গাওয়ার সময়, সেটি তিনি খুব ভালোভাবে ফলো করতেন এবং শুটিংয়ের সময় অন্তর থেকে সেই এক্সপ্রেশনটিকে মাথায় রেখে তিনি অভিনয় করতেন, সেই গানে লিপ দিতেন। ফলে কখনোই মনে হয়নি যে শুধুমাত্র হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া আর কারো কণ্ঠ উত্তম কুমারের লিপে মানাবে না। এমনই ছিলেন আমাদের মহানায়ক। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।